নবী পাক সাল্লাল্লাহু বিবাহ নিয়ে মিথ্যে কথা বলে প্রহসন করে এদেশের কমিউনিস্টরা আমার নবীজির ব্যাপারে মানুষের কাছে খেলতামাশা হাসিব্রত কথা বলে নবী নাকি ব্যবসায়ী মেয়েকে বিয়ে করেছে। এ জালেম মুন্সিরা যারা কোরআন আইন করতেছো, তোমাদের মুখে কুলুপ লাগছে কে রে? ভাইখানার কুলুপ। আওয়ামী লীগ যেমন জালেম ছিল, তোমরা তার চাইতে ডবল জালেম। আওয়ামী লীগ কমের পক্ষে আমার নবীর বিরুদ্ধে কথা কয়নি, কিন্তু তোমাদের মুন্সিদের মুখ থেকে নবীর বিরুদ্ধে কথা। আমার নবীর বিরুদ্ধে প্রহসন করার ক্ষমতা কোন উপদেষ্টাকে দেওয়া হয় নাই। এত বড় স্পর্ধা আপনার। তাকে দেশের মানুষ মহব্বত করে সেটিং করেছে জালেমকে উৎখাত করে, আর সে এখন আমার নবীর উপর জুলুম করতেছে। এইকে অবশ্যই জাতির কাছে ক্ষমা চাইতে হবে। হকের দাওয়াত প্রচার একমাত্র নাজাতি ফিরকা আহলে সুন্নাত ওয়াল জামাআত। শাসনিকভাবে চৌকিদার দাপাদার থেকে শুরু করে পুলিশ বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, যৌথ বাহিনী, নেতৃস্থানীয় নেতৃত্ব যারা দিচ্ছ, যতদিন খেলাফত কায়েম না হয়েছে ততদিন গণতন্ত্রের ধোঁকাবাজি চলবে। কথা বলছেন না কেন? গণতন্ত্র হলো ধোঁকাবাজি, ধান্দাবাজি। আপনি চিন্তা করে দেখেন, এগুলা বলতে চাই না আমি, কিন্তু এসে যাই। গণতন্ত্র হলো ধোঁকাবাজি। অন্যকে বিপদে ফেলানোর জন্য নিজের ছেলে খুন করে তার উপর চাপায়, এর নাম গণতন্ত্র। সেই গণতন্ত্র যদি কেউ ইসলাম দিয়ে চালাতে চায়, আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত আমার চ্যালেঞ্জ রইল, ওটা আওয়ামী লীগ বিএনপির চাইতেও বড় খারাপ হয়ে যাবে। মদ মদের রাস্তায় চলছে, দুধ দুধের রাস্তায় চলবে। ওরা মদ বিক্রি করতেছে, সবাই যে এটা হারাম, এটা হারামি, হারাম কাজ করছে। কিন্তু আপনি যখন মদকে ইসলাম দিয়ে চালাতে গেলেন, তখনই হয়ে গেল মিক্সার। আপনি ওর চাইতেও বেশি খারাপ। ওয়ালা তালবিসুল হক বিল বাতিল ওয়া তাকতুমুল হক ওয়া আনতুম তা'লামুন। কুরআন শরীফের সূরাতুল বাকারা ২য় নম্বর সূরা, ১ম নম্বর পারা, মদিনায় অবতীর্ণ আইন, ৫ম নম্বর রুকু, ৪২ নম্বর আয়াতাংশ। আল্লাহ সকল আলেমদেরকে বললেন, আয়াতটা নাজিল হয়েছে নুজুল খাস ইহুদি আলেমদের জন্য। কথা বলেন না কেন? কাদের জন্য? ইহুদি আলেমদের জন্য আল্লাহ নুজুল খাস করে দিতেন। ইহুদিরা, তোমরা আলেম দাবি করো, অথচ নিজে নিজে আইন বানাচ্ছ, তাওরাতের আইন ফেলে দিয়েছ। সাবধান, তোমাদের মতোই কিয়ামত পর্যন্ত এক শ্রেণীর মৌলবি মুন্সি আসবে। এরা নিজের আখের গোছার জন্য, দুনিয়া মন্ত্রী সাজার জন্য, এমপি হওয়ার জন্য, মাল কামাইয়ের ধান্দায় এরাও কোরআনের আইনের নাম বলবে, কিন্তু আইন মানবে না। এরা বানায় বানায় আইন তৈরি করে মুসলমানের উপর ধোঁকা দিয়ে চাপাতে চাইবে। আইন কাকে বলে? কোরআনের আইন কাকে বলে? কোরআনের আইন কোন মানুষকে ধোঁকা দেওয়া? কোরআনের আইন জনগণই সকল ক্ষমতার উৎস, সিগনেচার দেওয়া? কোরআনের আইন ৩৫% মহিলা নেত্রী দিব, এই কথাই সিগনেচার দেওয়া? কোরআনের আইন সমাজের মধ্যে মানুষকে সন্ত্রাসের মধ্যে ফেলে মানুষকে ভয় দেখানো? কোরআনের আইন কোন মাজারে হামলা দেওয়া? কোরআনের আইন ওই হিন্দু নেংটিদের মন্দির পাহারা দেওয়া? কোরআনের আইন কোন ওলির বিরুদ্ধে কোরআন সামনে নিয়ে মিথ্যা কথা বলা? কোরআনের আইন কোন হক্কানি ওলিকে ভণ্ড বলা? কোরআনের আইন মানুষের ক্ষতি করা? কোনটা কোরআনের আইন? খালি ভোট দেওয়া? ওটা আবার কোন নবীর আইন? কে বোঝাচ্ছে এগুলি? মদ মদের রাস্তায় চলবে, দুধ দুধের রাস্তায় চলবে। যে মদ খোর সে মদ খায় ধন্য হবে, কিয়ামতে জাহান্নামে যাবে। দুধ খোর দুধ খেয়ে ধন্য হবে, মালিকের দয়ায় সে জান্নাতে যাবে।
মদ আর দুধ যখন আপনি অর্ধেক মদ অর্ধেক দুধ দিবেন, ওটা আর দুধ থাকবে, তো মদ হয়ে যাবে। মানুষ ভাববে এটাই বোধহয় ইসলাম, এটাই বোধহয় ইসলাম। মদ আর দুধ এক জায়গায় হলে বোধহয় ইসলাম হয়ে যায়। হ্যাঁ, আমি কি বুঝাবো আপনাদেরকে? আজকে আমরা কি করছি? আজ বাংলাদেশ ছোট্ট একটা দেশ, এই দেশে মুসলমান হলো 97%। কথা বলছেন না? কত পার্সেন্ট? 97% মুসলিমের দেশ। এদেশের আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ নিয়ে মিথ্যে কথা বলে প্রহসন করে এদেশের উপদেষ্টা আমার নবীজির ব্যাপারে মানুষের কাছে খেলতামাশা হাসি ব্রত কথা বলে নবী নাকি ব্যবসায়ী মেয়েকে বিয়ে করেছে। এ জালেম মুন্সিরা, যারা কোরআন আইন আইন করতেছো, তোমাদের মুখে কুলুপ লাগছে কেন? পায়খানার কুলুপ। তোমাদের মুখে কথা নাই কেন? কেন কথা নাই? একটি কথা তোমাদের মুখে আসে না কেন? গেল কই? খারেজি গেল কই? রেসুতে ধরা মুন্সি গেল কই? গেল কই? আমার দেশের ভোট নিয়ে আসে নাই। তাকে দেশের মানুষ মহব্বত করে সেটিং করেছে জালেমকে উৎখাত করে। আর সে এখন আমার নবীর উপর জুলুম করতেছে। এইকে অবশ্যই জাতির কাছে ক্ষমা চাইতে হবে, ক্ষমা চাইতে হবে। তোমার স্পর্ধা দিল কে? তুমি এখন ভোটে দাঁড়াও, তোমার 2টা ভোট পড়বে কিনা আল্লাহ জানে। তোমার তোর স্পর্ধা দিল কে? এক জালেমকে উধাও করে দিয়ে আরেক জালেম ঘুষাই দিছ। পায়খানা পরে আছে, পায়খানা গুতা মারলো আরেক পায়খানা দিয়ে, এক পায়খানা সরে গেল, আরেক পায়খানা আবার নাকে মুখে দখল করলো। এটা কি? এটা ভালো? তাকে ক্ষমা চাইতে হবে, এই জাতির কাছে ক্ষমা চাইতে হবে, নয়তো আপনাকে জবাব দিতে হবে। এদেশে 97% মুসলমান আমার নবীর বিরুদ্ধে প্রহসন করার ক্ষমতা কোন উপদেষ্টাকে দেওয়া হয় নাই। এত বড় স্পর্ধা আপনার, সারা জীবন ইন্টারন্যাশনাল গায়া জীবন করেছেন আপনি, আর আমার নবীর বিরুদ্ধে মিথ্যা কথা কন। নবীজি নাকি ব্যবসায়ী মেয়েকে বিয়ে করেছে। করে কি করেছিল আমার নবী? ওই টাকাগুলা কি করেছিল? আপনার মতো কামে লাগাইছিল? কথা কোনা দেখেন, আপনি খুশি করার জন্য গোলাম সেজে বসে আছেন। তা আপনাকে কে বলেছিল আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছিল? আমার নবীজিকে প্রস্তাব দিয়ে খাদিজা বিয়ে করেছে, আমার নবী প্রস্তাব দেন নাই। এই জ্ঞানটুকু যদি না থাকে তাহলে আপনি ওটা হয়েছেন কেন? এই জন্য বাংলার মুন্সিদেরকে বলছে, এ মুন্সিরা, আমি তোদের কারো বিরোধী নয়। আমার আল্লাহর কসম, যার কুদরতি হাতে আমার জান, যেদিন তোমরা সমন্বয় নামে, যেই দিন তোমরা বৈষম্য বিরোধী নামে নাটক করেছিলে, ওটা নাটক শুধু তোমাদের আখের গোছানোর জন্য, আওয়ামী লীগ তাড়ানোর জন্য, কিন্তু মানুষের জন্য নয়, ইসলামের জন্য নয়, দেশের জন্য নয়, এদেশের স্বাধীনতার জন্য নয়। শুধুমাত্র তোমরা নিজের আখের গোছানোর জন্য কাজগুলি করেছ। আওয়ামী লীগ যেমন জালেম ছিল, তোমরা তার চাইতে ডবল জালেম। আওয়ামী লীগ কমের পক্ষে আমার নবীর বিরুদ্ধে কথা কয়নি, কিন্তু তোমাদের মুন্সিদের মুখ থেকে নবীর বিরুদ্ধে কথা, আস্তার পক্ষ থেকে নবীর বিরুদ্ধে কথা। সারা দেশে মাজারে হামলা হয়, একটা কথা নাই কেন? কি হয়েছে আপনার? আপনি কি আল্লাহর দুশমন, নাকি আল কায়দা এবং ওই তালেবান বাহিনীকে যেমন আমেরিকা তৈরি করে আমেরিকা ধ্বংস করেছিল, ওই রকমই বাংলাদেশেও বিভিন্ন মুন্সিদেরকে জঙ্গিপনা সৃষ্টি করে দিয়ে তাদেরকেও ধ্বংস করে দেশকে দখল করতে যাচ্ছেন? কোনটা চান আপনি? আমার মালিক খলিক রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আমার নবীর দুশমনী করবে, ওই ব্যক্তির ঈমান থাকবে না। সূরাতুল বাকারা ৯৮ নম্বর আয়াত খোলেন।
আল্লাহ পাক বলেন মান কানা আদুওয়াল লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া জিবরিল ওয়া মিকালা ফা ইন্নাল্লাহা আদুবুল লিল কাফিরিন। যারা আল্লাহর দুশমনি করে, যারা আমার নবীজির কটূক্তি করে, নবীকে এনে উল্টা পাল্টা বলে, আমার নবী কষ্ট পায় এমন কথা বলে, জিবরাইল মিকাইলের কষ্ট দেয় এমন কথা বলে, ওই মানুষগুলো আমি আল্লাহ ঘোষণা দিলাম ফাইনাল্লাহ, নিশ্চয় আল্লাহ আদুবুল লিল কাফিরিন না মুমিনিন। আল্লাহ বলেন ওই কাফেরদের আমি আল্লাহ দুশমন। নাউজুবিল্লাহ কোন। আমি বলতে চাই এই বাংলার জমিনে যেই দিন 5ই আগস্ট, যেদিন দেশ থেকে স্বৈরাচারী বিদায় করা হয়েছিল, ওই দিন এই না প্রস্তাব দিয়ে মুন্সিরা তোমরা খেলাফতের প্রস্তাব দিতে পারলে না? কেন পারলে না? বারে আদেশে থেকে কও আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাবুজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার। বাইরে তো মুখ দিয়ে ফেনা তুলো, ভিতরে যায় এরকম কারুমারু হয় কেন মুন্সি? কি হয়েছে? 3টি বার তোমরা ক্ষমতায় গিয়েছো গণতন্ত্রের নেংটি ধরে, নারী নেত্রীর নেংটি ধরে। একটা বার তো একটা নামাজের বিলও পাস করতে পারে, প্রস্তাবও দেওয়া পারলে না নামাজ কায়েম করো। কি করতে চাচ্ছ তোমরা? প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডি, প্ল্যান জেড পর্যন্তও যদি যাও, কপালে আমার মালিক যদি খেসে যায় তো দুঃখই আছে, সুখ নাই। আমার মালিক যদি খেপে যায়, মালিকের সন্তুষ্টির জন্য আপনি একটা কথা বলেন, আর ওই একটি কথা যদি একটা লোক খুশি হয়, আমার মালিক ওর প্রতিও খুশি, আপনার প্রতিও খুশি, দুনিয়াতে রহমত ঢেলে দিবেন, আখিরাতে একসাথে জান্নাত দেবেন। আর মালিককে অসন্তুষ্ট করে দুনিয়ার সব মানুষকে যদি আপনি খুশি করেন, আপনার প্রতিও মালিক অসন্তুষ্ট, দুনিয়ার সব মানুষের প্রতি আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবেন। আর মালিক যার উপর অসন্তুষ্ট হয় তাক বোধহয় রহমত দিয়ে ঢেলে দেয় নাকি গজব ঢেলে দেয়? মালিক যার উপরে অসন্তুষ্ট হয় তাক বোধহয় বলবে তোর প্রতি আমি অসন্তুষ্ট, তাড়াতাড়ি জান্নাতুল ফেরদৌসে যা। কি বলবে? মালিক যার উপর অসন্তুষ্ট, পুরা গোষ্ঠী শুদ্ধ মালিক তাকে জাহান্নামের আগুনে জ্বালাবে। এই জন্য মানুষকে খুশি করার জন্য, দুনিয়ার সব পাওয়ার জন্য কথা একটাও হবে না। আল্লাহকে খুশি করার জন্য হাজার কথা বলতে চাই, মরলে এই মুহূর্তে মালিককে খুশি করে মরতে চাই। কোন শয়তানকে খুশি করে 1000 বছর পৃথিবীর বাদশা হতে চাই না। কথা বলছেন না কেন জোরে? এই কথাগুলি কে বলবে? বললেই তো করে বাবা ধরে যাবে রে, ধরবে। বললেই তো এখন হামলা করবে। কি হামলা করবে? কোন কোম্পানি? সব আমরা রেডি, উই অলওয়েজ রেডি ফর তওবা। খালি দেখাও তোমরা কোম্পানি নম্বর কত, দেখাও। উপরে লেভেল মানুষকে ধোকা দিচ্ছ আমরা ইসলাম মানি, অথচ ভিতরে পুরাটা ইসলাম বিরোধী। এটা কি ইসলাম? মানুষকে ধোকা দেওয়া। মান গাশা ফালাইসা মিন্না, যে ব্যক্তি ধোকা দেয় সে আমার উম্মত নয়, মানে মুমিন নয়। আল্লাহর বন্ধুর সহিহ হাদিস। তাহলে আপনি ধোকা দিয়ে কি করে ইসলাম নিয়ে আসবেন? মানুষকে কত ধোকা দিচ্ছেন। একবার আমেরিকার কাছে যে হাত পাও ধরতেছেন, যা বলবেন তাই শুনবো, প্রয়োজনে ইসলাম ছেড়ে দেব, কিন্তু আপনারটা মানব। এটা আমেরিকান ক্রিস্টিন এত এটা ফস করে দিছে, দেয়নি ফাঁস করে। এসে বলতেছে মৌলবীরা আমাদের এখানে, যে আমাদের কাছে এসে বলতেছে আপনারা যা বলবেন তাই শুনবো, খালি আমাদের খেলে ওই দেশের পাওয়ারটা দিয়ে দেন। তাহলে এরা কার গোলামি করবে? আমেরিকান না আমার আল্লাহ? কার গোলামি? কার গোলামি? বাইরে তো ঠিক হচ্ছে, কোরআনের আইন চাই, সব লোকের সাধন চাই। আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, সকল আলেমকে আমি মাথার তাজ হিসেবে শ্রদ্ধা করি। কোরআন নিয়ে ধোঁকাবাজি বন্ধ করুন। আপনি বলেন আমি রাজনীতি করতে চাই,
আপনি আরো 22টা রাজনৈতিক দল বানান, আপনার পেট ভরতেছেন, আপনি 2 নম্বরই করবেন, করেন। তো আমার ইসলামকে ব্যবহার করার অধিকার দিল কি আপনাকে? এই অধিকারটা কে দিছে? আর যদি কন না ইসলাম আমরা ঠিকই করতেছি, আপনার তাই ভুল, আই অলওয়েজ রেডি ফর তওবা, ওপেনে জাতীয়ভাবে আপনারা বসেন, আমি প্রমাণ করে দিব খেলাফত বিকল্প, ইসলামে কোনো রাজনীতি নেই, খেলাফত। হিসাব করতে হবে। এক জালেম 16 বছর ধরে জুলুম করে ওলিয়াউলিয়াকে একটু মহব্বত করেছিল বলে জুলুমটা আল্লাহ ধরেনি। যেই মাত্র খারেজি মুন্সিদেক বলল তোমরা তোমাদের আমি কওমি জননী, খারেজি মুন্সিও আমাদের কওমি জননী, বাপে হলো জনক আর পেটি হলো জননী। আল্লাহ কয় এই প্রহসনই তো করবে দুনিয়ার 2 নম্বর মুন্সি। এক মুখে মুন্সি কয় কথা কয়, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা কওমি জননী। হাই রে মুন্সি, তোর কপালে ঝোটার বাড়ি রে, ঝাঁটার বাড়ি। বাপ হলো জনক আর বেটি হলো জননী। হ্যাঁ, আমার মালিক কয় তোর কপালে ঝাঁটার বাড়ি পড়িয়েছে, আর হবে না। এতদিন ওলিয়া উলিয়ার পক্ষে ছিলে বলে তোমাকে আমি আল্লাহ পাক সেভ করে গেছি। যেই মাত্র ওলিদের দুশ্মনদেরকে দুশ্মনদের জননী হয়ে কোলে নিছ, এখন আর আমি রাখবো না, এখন দাদুর বাড়ির তারে দেব। দিছে তারে আল্লাহ। এই তাড়ানোর মূলে মালিকের কুদরতি খেলা। তোমরা গালগল্প করো যে আমরা তাড়াইছি, তোমরা তখনও ছিলে, এখনো আছো, পরেও থাকবা। কথা কয় না কেন? তোমরা তখনও ছিলে, 16 বছর ছিল না এগুলা? সবাই তো ছিল। তা তারা ততক্ষণও ছিল না কেন? এতদিন এত ঝাঁটার বাড়ি মারলো, এত জেলে ঢুকালো, এত লোকের ফাঁসি হলো, এত কিছু, তখন কই গেছিল সমন্বয়ক? সমন্বয়, এই সমন্বয়ের মূল চাবিকাঠি লাগাচ্ছে বাংলাদেশের ধর্মের লেবেলধারী বেঈমানেরা। সমন্বয়ের সুবিধা ভোগ করতে চায় এরা। আবার বৃদ্ধ বনিতা খেপে গেল, আর এরা সুবিধা ভোগ করে বলতেছে আমরা করেছি সব। এখন পুরা দেশ আমাদের হাতে, 16 বছরের রাজত্বকারী সরকারকেই তাড়াইছি। ও উপদেশটা আমাদের পক্ষে কাজ করতে হবে, না হলে কিন্তু আপনারও ওইরকম হবে। এরকম উপদেশটাকে ভয় করে দিয়ে পুতুল করে রেখে দিছে, দিয়ে এখন যা ইচ্ছা তাই এরা করতেছে। ওনার কাঁধের উপর বন্দুক রেখে গুলি ফুটাচ্ছে। এরা বলে মানুষ। সত্য কথা আশরাফ সিদ্দিকী বললে ভণ্ড হয়ে যায়। হ্যাঁ, ভণ্ডামি ফাঁস হবে, তাই না? আমার বাবাজিরা, সাহাবীদের দৃষ্টান্ত গ্রহণ করুন। নিজের জীবন বাজি রেখে অন্য বন্ধুকে সাহায্য করা সাহাবীদের নীতি ছিল। আর আপনি নিজে পেট ভরে খাচ্ছেন, আল্লাহর ওলির মাজারে গিয়ে ভাঙচুর করতেছেন। আপনি পেট ভরে খাচ্ছেন, আপনি ওলিদের দরবারে গিয়ে আক্রমণ করছেন। আপনি পেট ভরে খাচ্ছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকরা অপবিত্র, কোরআনের আইন। আর আপনি কোরআনের আইন নাম করে খারেজি ওয়াহাবি মন্দির পাহারা দিচ্ছে। হাই হাই হাই, কি আইন গো এগুলো! এত বড় আইন কোন কোরআনে আছে? ওলির মাজারে আঘাত করা, ওমান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহর ওহী, সহিহ বুখারী 2য় খণ্ড 963 পৃষ্ঠা 26 পারা, প্রথম হাদিসে করছি, ওমান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যে আমার ওলির দুশমনী করে তার বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করি, সে মুমিন থাকে না, সে বেঈমান হয়ে যায়। এটাই বোধহয় কোরআনের আইন। কাফের মুশরিককে যে সাহায্য করে আল্লাহ স্পষ্ট করেছেন, কাফের মুশরিক তার ধর্ম মানবে, তার ধর্মে আঘাত নেই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তাদের ধর্মে আমরা আঘাত করব না। নিরাপত্তা তারা নিজেই নিতে হবে, আমি তাকে নিরাপত্তা দিব না। কথা বলছেন না কেন জোরে? যখন দেশে খেলাফত আসবে তখন তারা জিজিয়া কর দেবে, বলছেন না কেন? তখন কাফের মুশরিক কি দিবে? জিজিয়া করের বিনিময়ে ইসলাম তাকে নিরাপত্তা দেবে, এই জন্য যাতে করে তাদের ধর্মে কেউ আঘাত না করে। এটা খেলাফত আইনের পর। আর আপনি যে পাহারা দিচ্ছেন, আল্লাহ কি বলছে? লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন।
স্পষ্ট করে দিয়েছেন, খবরদার মুমিন পরধর্মে আঘাত করবে না, কিন্তু খবরদার কাফের মুশরিককে তুমি বন্ধু বানাবে না। এটা কোরআনের আইন না? وَمَن يَفْعَلْ ذَلِكَ فَلَيْسَ مِنَ اللَّهِ فِي شَيْءٍ। এমনটি যদি কোনো মুসলমান করে, আমি আল্লাহ বলে দিচ্ছি তার সাথে আমি আল্লাহর কোনো সম্পর্ক নাই। আমার কথা বুঝতেছেন না? ইসলাম জিন্দা হোতা হে হর কারবালা কে বাদ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যদি সেদিন আপোষ করতেন, আজকের মুসলমান সত্য ইসলাম দেখত না। তিনি আপোষ করেন নাই। তাকে এমপি মন্ত্রী বানাতে চাওয়া হয়েছিল, তাকে গদির মধ্যে রেখে আরাম আয়েশ করার মতো তাকে অনুমতি দেওয়া হয়েছিল। শুধু এজিদের 2 নম্বরের বিরুদ্ধে বলবেন না। করেছিলেন? মেনেছিলেন? উনি বলেন, আমার মালিক আমাকে দোজাহানের বাদশাহ হাবিবুল্লাহর মাধ্যমে সারা জগতের লক্ষ লক্ষ কোটি কোটি অনাদি অনন্তকালের জান্নাত, ওই জান্নাতের আমাকে সর্দার বানিয়েছে। আমি পচা দুনিয়ার নেতৃত্ব কি করবো রে জিত? এটা নেতৃত্ব নিতে আসিনি, আমি বায়াত করাতে এসেছি। তোমার নেতৃত্ব তুমি বলে খাও, 2 নম্বরই বাদ দাও।